লেবাননের দক্ষিণ অঞ্চলে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন। আরও আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। ১ বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে থেকেও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, মঙ্গলবার উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামলার পর সিভিল ডিফেন্সের গাড়িগুলো শিবিরের প্রবেশমুখে অবস্থান নেয়। ইসরায়েল দাবি করেছে, শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কম্পাউন্ডে অবস্থানরত হামাসের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামাস ইসরায়েলের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের শরণার্থী শিবিরে কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। তারা বিবৃতিতে হামলাকে নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বর আগ্রাসন এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের পৃথক কয়েকটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় ২ জন নিহত হন। ২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলের দক্ষিণে হামলা চালানোর পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। এরপর থেকে লেবাননের ফিলিস্তিনি গোষ্ঠীর বেশ কয়েকজন নেতাকে লক্ষ্য করেও ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েল গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৯,৪৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত হয়েছে ১,৭০,৭০৬ জন। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণে ইসরায়েলে নিহত হন ১,১৩৯ জন এবং ২০০-এরও বেশি মানুষকে অপহরণ করা হয়। গাজার যুদ্ধ শুরুর পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়া শুরু করে। জবাবে ইসরায়েল লেবাননে গোলাবর্ষণ ও বিমান হামলা শুরু করে। পরিস্থিতি ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় ২০২৪ সালের সেপ্টেম্বরে। এই যুদ্ধ লেবাননে ৪,০০০-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়, যাদের মধ্যে শত শত বেসামরিক নাগরিকও ছিলেন। ইসরায়েলে নিহত হন ১২৭ জন, যার মধ্যে ৮০ জন সৈন্য। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হলে লড়াই থামে। তবে এরপরও ইসরায়েল হিজবুল্লাহর সামরিক সক্ষমতা পুনর্গঠনের অভিযোগ তুলে লেবাননের ডজন খানেক বিমান হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় সেখানে ২৭০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ৮৫০ জন আহত হয়েছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।